عليكم ورحمة الله تعالى وبركاته সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكر تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا لنصيحت করুন উপদেশ দিন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন এই নসিহত এই উপদেশগুলো মুমিনদের জন্য কাজে আসবে, তাদের উপকার হবে, তাদের কল্যাণ তাদের উপরে বয়ে নিয়ে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে কোরআন মাজিদের সঠিক নিয়ম ব্যাখ্যা তর্জমা আমরা সাধারণ মানুষ না বোঝার কারণে আজ আমাদেরকে ঘরের মধ্যে ঘরে বাহিরে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে আমরা যেখানে যাই না কেন আমাদের মধ্যে এই নসিহা এবং উপদেশ আমরা গ্রহণ না করার জন্য আজ আমরা ঘর থেকে নিয়ে আমরা রাষ্ট্র পর্যন্ত আমরা সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ, সকল অবস্থার মানুষ আমরা যে যেখানে আছি আমরা কম বেশি কেউ না কেউ বিভিন্ন বাধা বিঘ্নর মধ্যে আমরা জড়িত আছি, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআন থেকে হাদিস থেকে আমাদেরকে উপদেশ নসিহা এটা আমাদের সকলকে গ্রহণ করা দরকার। যদি আমি এই নসিহাতগুলো যদি আমরা গ্রহণ না করতে পারি তাহলে দেখা যাবে আমাদের ছেলে মেয়ে স্ত্রী ভাই বন্ধু যে যেখানে থাক না কেন আমরা কোনো না কোনো বিপদের মধ্যে অসম্মানের মধ্যে লাঞ্ছনার মধ্যে আমরা কম বেশি মানুষ এই দুনিয়ার মানুষ পতিত হব। যেমন ভাবে মসজিদের মধ্যে আমি একটি কথা বলছিলাম গত সপ্তাহে, এই কথাটা আমি বলছিলাম, কিন্তু দেখেন আমরা মানুষগুলি যে আবেগ ভালোবাসা নিয়ে যদি কোরআন সুন্নাহর কথাগুলি যদি আমরা অনুধাবন করতে পারতাম, শ্রবণ করতে পারতাম তাহলে আমাদের মধ্যে এলোমেলো থাকতো না। আমাদের মধ্যে কি থাকতো না? এলোমেলো থাকতো না। কেননা আমরা মানুষ দেখা যায় যে আমরা মসজিদ ঘরের মধ্যেও অনেকেই আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি মসজিদ ঘরের মধ্যে প্রবেশ করার পরে যদি সে দুনিয়াবি কোন কথার মধ্যে লিপ্ত হয়ে যায়
এবং দুনিয়াবি কোন কার্যকলাপ তার মধ্যে প্রকাশ পায়, তাহলে রব্বুল আলামিনের যেই ফেরেশতাগুলি এই মসজিদের মধ্যে তারা নিয়োজিত থাকে, বান্দা কোন বান্দা কখন আসতেছে, কে কোন আমল করতেছে, এইগুলি যেই ফেরেশতাগুলি লিপিবদ্ধ করতে থাকে, ওই ফেরেশতাগুলি প্রথম পর্যায়ে বলে দেয়, 1 নাম্বার আল্লাহর বান্দা তুমি মসজিদ ঘরের মধ্যে কথা বলো না, চুপ থাকো। এই ফেরেশতাগুলি এই এলান দিতে থাকে দুনিয়ার মানুষদেরকে যারা মসজিদের মধ্যে থাকে। যেই সময় আল্লাহর বান্দা এই ফেরেশতার কথাগুলি অনুধাবন করতে পারে না, এই নিয়ম তান্ত্রিক গুলো তার জানা নাই, সেই হাদিসগুলি সে অনুধাবন করে নাই, স্টাডি করে নাই, পড়াশোনা করে নাই, অথবা যদি খতিব সাহেব ইমাম সাহেব যদিও বলে দিয়ে থাকে তাও সে সুন্দরভাবে শোনে নাই, সেই কথাগুলি আমলের মধ্যে নেয় নাই। দ্বিতীয়বার এই ফেরেশতা আবার বলতে থাকে, আল্লাহর বান্দা তুমি মসজিদ ঘরের মধ্যে দুনিয়াবি কোনো আলোচনা তুমি করো না। তৃতীয়বার আবার এই আল্লাহর ফেরেশতা এই দুনিয়ার মানুষদেরকে বলতে থাকে, আল্লাহর বান্দা তাকে ধমক দিয়ে বলতে থাকে, এই নাফরমান তুমি কেন মসজিদ ঘরের মধ্যে সে দুনিয়াবি কথা বলতেছ? অবশ্যই তুমি দুনিয়ার কথা নিয়ে তুমি মসজিদের মধ্যে বলার কারণে তোমার আমল নামায় যে কিরামান কাতিবিন থাকে, তারা সব সময় যতক্ষণ পর্যন্ত এই মসজিদের মধ্যে তুমি দুনিয়াবি কথা আলোচনা করবে বলবে, তোমার এই কথাগুলির দ্বারা তোমার নামে গুনাহ লিখতে থাকবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই জন্য মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। এখন দুনিয়াবি কথা হলো কি? দুনিয়াবি কথা হলো পরস্পরের মধ্যে এমন গল্প গুজব করা যেইগুলি কোরআন সুন্নাহ আপনার আমার ইমানের মধ্যে কোনো তারাক্কি আসবে না। আমরা এক শ্রেণীর মানুষ বুঝি দুনিয়া হলো মনে হয় রাজনীতির আলোচনা করা। না না, এটা হলো রাজনীতির আলোচনা যদি হয় কোরআন সুন্নাহর আলোকে